হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রেডমি তাদের চায়নার মার্কেটে তাদের দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো রেডমি নোট 11T প্রো প্লাস। আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটির দাম রাখা হয়েছে অনেকটা কম, কিন্তু এখানে দেওয়া হয়েছে সব ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। এই ফোনটিতে দেওয়া হয়েছে যেমন 144 হার্টজের রিফ্রেশ রেট, থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনি মাত্র 19 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন, এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি শক্তিশালী গেমিং প্রসেসর। আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা কম দামে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে থাকছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এই ফোনটির উপরের দিকে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, কেননা এখন আর অনেক ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোনগুলোতে হেডফোন জ্যাক দেওয়া হয় না, কিন্তু এই ফোনটিতে হেডফোন জ্যাক দেওয়া হয়েছে, এটি আমার কাছে ভালো লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটি HDR10 সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 407 নিটস, যার ফলে এই ডিসপ্লেতে আপনি ডিরেক্ট সানলাইটও তেমন কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি প্রাইমারি লেন্সটি 108 মেগাপিক্সেলের দিত, সাথে যদি একটি টেলিফোটো লেন্স থাকতো, তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপ কিলার ক্যামেরা হতো। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে, যেহেতু এটি একটি মিড বাজেট সেগমেন্টের ফোন, তাই হয়তোবা Xiaomi কস্ট কাটিংয়ের জন্য এখানে টেলিফোটো লেন্স বা 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স দেয়নি। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের নতুন একটি প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4400 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে 50% চার্জ হতে 10 মিনিটের মতো সময় লাগবে, এবং 19 মিনিটের মধ্যে আপনি 100% চার্জ করে নিতে পারবেন। তবে এখানে দুঃখের বিষয় হলো এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না, যার ফলে আপনি স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো সিলভার এবং ব্লু। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হবে 8 জিবি, এবং মিডল ভেরিয়েন্টটি হবে 8 জিবি, আর টপ ভেরিয়েন্টটি হবে 512 জিবি। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জুলাইয়ের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে এই ফোনটি বাংলাদেশে আসতে কিছুটা অফিসিয়ালভাবে লেট হবে, তবে এই ফোনটি বাংলাদেশে আগস্টের শেষের দিকে অফিসিয়ালভাবে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু এই ফোনটি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে আপনি নেক্সট মান্থেই পেয়ে যাবেন। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 6128GB ভেরিয়েন্টটি অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে 30 থেকে 32,000 রুপির মধ্যে। তবে এর আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে এবং বাংলাদেশের বেস ভেরিয়েন্টটি অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে 40,000 টাকার আশেপাশে, কেননা শাওমি সবসময় বাংলাদেশের মার্কেটে তাদের ফোনগুলোর দাম অনেক বেশি রেখে থাকে। তবে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে এর বেস ভেরিয়েন্টটি 33 থেকে 34,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ফোনটি মূলত শাওমি তাদের জন্য লঞ্চ করেছে যারা মিড বাজেট সেগমেন্টে সবথেকে বেস্ট ফ্ল্যাগশিপ গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান তাদের জন্য, সাথে একটু বেশি ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পেতে চান তারা চাইলে এই ফোনটিই নিতে পারেন, কেননা এই ফোনটি এই বাজেটের মধ্যে গেমিংয়ের দিক থেকে আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। তবে যারা একটি ভালো ক্যামেরা সেটআপের জন্য ফোন কিনতে চান আমি তাদের রিকমেন্ড করব এই ফোনটি না নেওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।